আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করলে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন এবং তার অবাধ্যতা থেকে বেঁচে থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততটুকুই সন্তুষ্ট হন। তো নেকি করা আর পাপ থেকে বেঁচে থাকা উভয়টাই নেকি। তো আমরা অনেকে মনে করি যে আমি যদি আল্লাহর হুকুম পরিপূর্ণ পালন করতে নাও পারি, কিন্তু তিনি যে বিষয় নিষেধ করছেন সেখান থেকে তো বাঁচি, তো সে সেটাকে যথেষ্ট ভালো কাজ মনে করে। তো সত্যিকারে যদি সে মনে করে যে আমি খারাপ কাজ থেকে বাঁচতেছি, নেক কাজ না করলে কোনো সমস্যা নাই, সে সরাসরি কাফের। আর যদি মনে করে যে আমি দুর্বল, আমল করতে পারতেছি না, আমি পরবর্তী চেষ্টা করবো, ইনশাল্লাহ আমি চেষ্টা চালিয়ে যাব, তাহলে সে হবে পাপী, কারণ সে আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে। তো কোনো লোককে যখন নসিহত করা হয় তখন তাকে বলা হয় তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের উপর ফিরে এসো। তখন সে বলে আমি তো কোনো অপকর্মে জড়িত না, আমি কারো হক মেরে খাই নাই। তো আসলে তার কাছে মনে হয় যে পাপ থেকে বেঁচে থাকাই সবচেয়ে বড় নেক কাজ, কিন্তু নেক কাজ যে করতে তাকে আদেশ করেছে সেটাকে না করা সে একদম মামুলি ব্যাপার মনে করে। আমি তার জন্য বেসরকারি ফার্মের একটা উদাহরণ দিব, মানে বেসরকারি কর্মসংস্থানের একটা উদাহরণ দিতে চাই। সে কোনো কোম্পানিতে জব করতে গেল, সেখানে সে অমনোযোগী, মানে তার কাজ যেটা সে করার সে করে না, বা 8 ঘন্টা ডিউটি জায়গায় 4 ঘন্টা করে, বা সে কাজে অমনোযোগী, এদিকে দিকে আড্ডা মারে। তো তার বস, সে যার অধীনস্থ, তাকে বলা হয় কি ব্যাপার তুমি কাজে অমনোযোগী, তোমার তো কাজ ঠিক মতো না। তো সে বলে যে স্যার আমি তো আমার পিতামাতার উভয়ের ভরণ পোষণের ব্যবস্থা করে থাকি, আমার ওয়াইফের ভরণ পোষণ করি, ছেলেমেয়েদের ভরণ পোষণ করি, এবং সামাজিক কাজে আমি নিজেকে নিয়োজিত রাখি। তো তার কোম্পানি বলবে তোমাকে তো আমি এই কাজ প্রশ্ন করা হয় নাই, আর এটা আমাদের রুলসের মধ্যে পড়ে না, তুমি তোমার পিতামাতার সেবা করবে কি করবে না, তোমার বিবির ভরণ পোষণ দিবে কি দিবে না, সেটা আমাদের রুলসের মধ্যে না। আমাদের রুলসের মধ্যে হচ্ছে আমাদের কোম্পানির ডিউটি করা। সে যখন রুলস লঙ্ঘন করে তখন তাকে অবশ্যই চাকরি থেকে বহিষ্কার করা হবে, সে যতই পিতামাতার সম্মান করে থাকবে না। এটা হচ্ছে বেসরকারি ফার্মের রুলস। আর সরকারি যেটা, আমরা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরকারি কর্মচারী। তো আমাকে অবশ্যই বাংলাদেশ সরকারের যদি চাকরি করে থাকেন, আপনার যদি ফ্যামিলিতে কোনো মেম্বার থাকে, তো সেও যদি বলে যে তার অধীনস্থ অফিসারকে তার ডিউটি অবহেলা করার, তাকে যদি প্রশ্ন করে তুমি কী ব্যাপার, তুমি ঠিকমতো ডিউটি করতেছো না, তো সে বলে আমি আমার পিতামাতার ভরণ পোষণের ব্যবস্থা করি, আমি আমার ওয়াইফের ভরণ পোষণের ব্যবস্থা করি, ছেলেমেয়েদের, এবং আমি সামাজিক কাজে আমি নিজেকে নিয়োজিত রাখি। তখন তার অফিসার বলবে তোমাকে এগুলো আমার রুলসের মধ্যে পড়ে না, তুমি কেন এখানে আমাদের অবাধ্যতায় লিপ্ত আছো, তোমাকে চাকরি থেকে বহিষ্কার করা হলো। তো সরকারি রুলসের আরেকটা দিক হচ্ছে আপনি আপনার ডিউটি সুন্দরভাবে 100তে 100 ঠিক করার পরে তাদেরকে সন্তুষ্ট করতে হবে। যদি আপনি সরকারি চাকরি বা আপনার চাকরিটা টিকিয়ে রাখতে হয়, তখন আপনার ফ্যামিলি থেকে যদি আপনি আবার অন্য জায়গায় দেখা গেল যে আপনার ফ্যামিলিতে আপনি আপনার পিতামাতার ভরণ পোষণ নেন না, অথবা সন্তানের ভরণ পোষণ নেন না, তারা যদি আপনার অভিযোগ করে তাহলে আপনার চাকরি চলে যাবে। সরকারি রুলসের নিয়ম হচ্ছে আপনাকে চাকরি ঠিকমতো করতে হবে, অপকর্ম করলে, কর্মকাণ্ড করলে আপনাকে অবশ্যই তবুও চাকরি থেকে বরখাস্ত করা হবে। তাদের চাকরি যতই সুন্দরভাবে করেন, কিন্তু আপনি যদি বাইরে অপকর্ম করেন বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকেন, অবশ্যই আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। আপনার মা অথবা ওয়াইফ যদি আপনার বিরুদ্ধে অভিযোগ করে সে আমাদের ভরণ পোষণ বা আমাদের ঠিকমতো কেয়ার করে না, তবুও আপনাকে বহিষ্কৃত করা হবে এবং আপনাকে জেলে এবং জরিমানা করা হবে। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করা, তার ফরজগুলা, সুন্নত, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা, নফল এবং মুস্তাহাব আমলগুলা করা, এবং তার সাথে সাথে স্ত্রীর ভরণ পোষণ, পিতামাতার সেবা যত্ন, সবগুলাই তখন ইবাদতের মধ্যে গণ্য হবে। আপনি এক পক্ষে আমল করলেন কিন্তু তাদের খোঁজখবর নিলেন না, তাহলে হবে না। আবার তাদের খোঁজখবর, ভরণ পোষণ ঠিক মতো নিলে কিন্তু আবার আমল করলেন না, তাও হবে না। একজন পরিপূর্ণ ভালো মানুষ হতে হলে অবশ্যই আপনাকে দুই দিকে ঠিক রাখতে হবে, ইবাদত এবং বান্দার হকের দিকে আপনাকে অবশ্যই সচেষ্ট থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবুঝের মতো আচরণ না করে, যে আমি পাপ করলাম না কিন্তু নেক কাজ না করলে কি আসে যায়, এমনটা যেন আপনাদের মধ্যে এই ভুল ধারণা যেন চলে যায়। নেক কাজ করা এবং খারাপ কাজ থেকে বেঁচে থাকাই আল্লাহর সন্তুষ্টির উত্তম এবং এটাই মাধ্যম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম পরিপূর্ণ পালন করার এবং সে অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।